আজ থেকে বহু বছর আগে একটি গভীর জলাশয়ের ধারে এক গাছে একটি সারস বাস করত। আর সেই জলাশয়তে প্রতিদিন জল খেতে আসতো একটি শিয়াল। এইভাবেই সারস আর শিয়ালের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্ব তৈরি হয়। তখন শিয়াল একদিন সারসকে বলে, ও সারস ভাই, আগামী রবিবার আমার বাড়িতে তোমার নেমন্তন্ন, সময় মতো চলে এসো কিন্তু। নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। শিয়ালের কথা মতো সারস শিয়ালের বাড়ি গেল নেমন্তন্ন খেতে। এদিকে শিয়াল তাকে খেতে দিয়েছে একটা থালায় করে। সারস এদিকে ঠোকরায় ওদিকে ঠোকরায়, কিন্তু খেতে আর পারে না। শিয়াল কিন্তু খুব মজা করেই চেটেপুটে সমস্ত খাবারটাই খেয়ে ফেলল। এদিকে সারসকে না খেয়েই থাকতে হলো। খাওয়া শেষে শিয়াল বলল, ঠিক মতো খেয়েছো তো বন্ধু? হ্যাঁ হ্যাঁ, যা খাইয়েছ। আসছে রবিবার আমার বাড়িতে তোমার নেমন্তন্ন, চলে এসো কিন্তু। পরের রবিবার আগের কথা মতো শিয়াল গেল এবার সারসের বাড়ি নেমন্তন্ন খেতে। সারস একটা লম্বা গলাওয়ালা পাত্র করে শিয়ালকে খেতে দিল। শিয়াল বহু চেষ্টা করে, কিন্তু কিছুতেই সেই পাত্রের মধ্যে মুখ ঢোকাতে পারে না। এদিকে সারস কিন্তু অতি সহজেই সেই পাত্রের মধ্যে ঠোঁট ঢুকিয়ে সব খাবার খেয়ে ফেলল। তখন শিয়াল রেগে গিয়ে সারসকে বলল, তুমি কি আমাকে বোকা বানানোর জন্য এখানে ডেকে এনেছো? তখন সারস বলল, এই জিনিস তো আমি তোমার কাছ থেকে শিখেছি। ভুলে গেলে আগের বার আমার সঙ্গে কি করেছিলে? তখন শিয়াল আর কোনো কথা বলতে পারল না। সে সেখান থেকে চলে গেল। আর শিয়াল আর সারসের বন্ধুত্বও বরাবরের মতো ঘুচে